একটা রেপ কেসে আমি আর আমার মা লোকেশন রেপ করছিল, আমরা দেখেছি ওইটা। তো দেখার পরে এখানে পুলিশ আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জায়গায় আমাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার নয়, গ্রেপ্তার প্রত্যক্ষদর্শী। ধর্ষকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়কারী ব্যক্তিকেই গ্রেপ্তার করা হয়েছে সোমবার। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল নারায়ণগড়ের মকরামপুর ১ নম্বর অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়ের ভেতরে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে অঞ্চল তৃণমূলের সভাপতি লক্ষ্মী সিটের বিরুদ্ধে। ধর্ষণে অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগে এবার গ্রেপ্তার যুব তৃণমূল নেতা মানস ভূঁইয়া, যিনি তার মোবাইলে ভিডিওটি ধারণ করেছিলেন। ঠিক এরকম ভাবে তুমি করো একটা মহিলাকে, এইভাবে তুমি একটা মহিলাকে পার্টি অফিসে ডাকিয়ে ডাকুন আইসুন নাকি? হ্যাঁ শালা, পার্টি অফিসে তুমি একটা মহিলাকে এরকম করে রেপ করোটো শালা, আইসে আমরা ছাড়াই দিই। হ্যাঁ, তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো, বাবু হাত জোড়ো। হ্যাঁ শালা, আমরা কি করে মুখ দেখাইব? পার্টি অফিসে আইসবো কি করে? হ্যাঁ, তোমরা একটা শালা লক্ষ্যাকু কত ভালোবাসতি, তোমাকে বিশ্বাস করতে তুমি একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করলো। হ্যাঁ, একটা অঞ্চল সভাপতি হয়ে এরকম করোটো, হাত জোড়ার কি আছে? চলো চলো, এখানে থাকো নি মা, পালি চলো, ফাঁসে দিবে এরা। ঠিক আছে, একটা অঞ্চল সভাপতি একটা পার্টি অফিসে মহিলাকে আজকে তাকে তোমরা ধরে এরকম করে রেপ করোটো। ইস, পালি চলো, থাকো নি এখানে। মাকে আইসে এখানে হসপিটালের উপরে হাত তুলো গায়ে করে তোরা লুচালেন, তোরা এত কিছু কারবার করছো, তার উপরে আবার এ করলু তোরা। হ্যাঁ, তুই সেখানে এত সব কারবার করছো, আইসে এখানে আবার হাত তুলুটু মার গায়ে। হ্যাঁ, তোরা সবাই মিলে। হ্যাঁ, উল্লেখ্য, বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ নিয়ে ঘটনার সময়কার ওই ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে বিরোধী দলনেতা থেকে শুরু করে অনেক বিজেপি নেতানেত্রী সরব হয়েছেন। যেখানে উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবি সামনে আসে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিটের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করছেন যুব নেতা মানস ভূঁইয়া। তবে পাল্টাও অঞ্চল তৃণমূলের সভাপতি লক্ষ্মীকান্ত সিটকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার করা হলো যুব নেতা মানস ভূঁইয়াকে। তাকেই আজ খড়গপুর মহকুমা আদালতে তোলা হলো এবং সেখানে তার 14 দিনের জেল হেফাজত হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায় মানস ভূঁইয়া এবং তার মা তৃণমূল কংগ্রেসের মহিলা অঞ্চল নেত্রী অনিমা ভূঁইয়াকে। অনিমা ভূঁইয়ার দাবি, গতকাল পার্টি অফিসে যখন যাই পার্টির কথা বলার জন্য, গিয়ে দেখি লক্ষ্মীবাবু মহিলার উপর নির্যাতন করছেন। ওটা দেখে ফেলাটা আমাদের অন্যায়। তাকে আমরা টেনে তুলি, দেখার পরেই আমাদেরকে হাত জোড় করে বলা হচ্ছে চুপচাপ থাকতে। তখন আমরা চিৎকার করে নিচে নেমে আসি, আর তারপরেই লোকজন জড়ো হয়ে যায় এবং হাসপাতালে গেলে সেখানেও আমাদেরকেই মারধর করা হয়। তারপর আমাদেরকে থানায় ডেকে নিয়ে আসা হয়। আমাদের দেখে নেওয়াটাই কি অন্যায়? তিনি আরও প্রশ্ন তোলেন, সেই কারণেই আমার ছেলেকে ডেকে নিয়ে এসে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কোনো বিজেপির সঙ্গে নেই, প্রত্যেকটা কর্মসূচিতে তৃণমূলের সঙ্গেই আছি। আজ পর্যন্ত আমরা বিজেপিতে ছিলাম না, এই ঘটনার পরে আমরা বিজেপি হয়ে গেলাম, এই বলে আমাদের শাসানো হচ্ছে। একটা রেপ কেসে আমি আর আমার মা লোকেশন রেপ করছিল, আমরা দেখেছি ওইটা। তো দেখার পরে এখানে পুলিশ আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জায়গায় আমাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। বলছে লক্ষ্মী সিটকে মারধর করেছো তুমি? বলছে না, এটা ভুল কথা। লক্ষ্মী সিট রেপ করছিল, আমি আমার মা পার্টি অফিসে গিয়েছি, লক্ষ্মী সিট রেপ করছে, ওইটা দেখে আমি আমার মা ছাড়িয়েছি। ঠিক আছে, আমি তৃণমূল কংগ্রেস, আমি যুব সভাপতি, বর্তমান নানগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক যুব। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।